মেঘকুঞ্জের ইলশেগড়ি। লেখনীতে মিশকামন। পর্ব নাম্বার 13। কোচিং থেকে 3 দিনের ছুটি দিয়েছে। সেই খবর আকলিমা বেগম জানার সাথে সাথে ওহিকে কল করে বলেছে তাদের বাসায় যেতে। ইচ্ছে প্রথমে রাজি হলো না, কারণ ছুটি তো দিয়েছে, তবে সাথে দিয়েছে এক গাদা পড়া। কিন্তু আকলিমা বেগমের মধুর ডাক শুনে আর না করতে পারেনি। দুজনেই প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়ল। ইচ্ছে হঠাৎ বলল, ওই রে, চল একটু হাঁটি এই ফুটপাত ধরে। ওহি অবাক হয়ে বলল, কিন্তু হেঁটে যেতে যেতে তো সন্ধ্যা লেগে যাবে। আরে ধুর পাগল, অল্প একটু হেঁটে রিক্সা নিয়ে নিব। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। দুজনেই হাঁটতে লাগলো। রাস্তার একপাশে হাইওয়ে হাওয়াই মিঠাই দেখি ইচ্ছে দুটো কিনে আনলো। একটা নিজে রাখলো, অপরটা ওহিকে দিল। ইচ্ছে খেতে খেতে ওহিকে প্রশ্ন করলো, সই একটা কথা বলবি? তোকে আমি মিথ্যা কবে বলেছি? যা জিজ্ঞেস করি তাই বল, উল্টে প্রশ্ন করিস কেন? আচ্ছা আচ্ছা বল, সত্যিই বলবো। ইচ্ছে একটু রয়ে শুয়ে বলল, তুই কি রঙ্গন ভাইয়াকে পছন্দ করিস? ওহি কিছু সময় চুপ হয়ে রইল, অতঃপর বলল, আমি জানি না রে ইচ্ছে, আমার মন কি চাই বুঝতে পারছি না। তবে স্বভাবগুলো এক সময় ভীষণ বিরক্ত লাগতো, এখন আর তা লাগে না। কথা বলতে ইচ্ছে করে, আর তার গলার গান শুনলে তো আমার মনটাই ভালো হয়ে যায়। ইচ্ছে কিছু সময় ওহির দিকে তাকিয়ে থেকে বলল, কিন্তু ওহি, তাকে যদি পছন্দই করিস তবে সেই পর্যন্তই রাখ, ভালোবাসা পর্যন্ত যাস না। তার সাথে তোর কোনো ভবিষ্যৎ নেই। তোর বাড়ির লোকের কথা বাদ দিলাম, আমি নিজেই চাই না তুই কষ্ট পাস। তুই অনেক নরম মনের মানুষ রে, বিষয়টা আর বাড়াস না। তোর আর তার একদমই চাই না। ওই দীর্ঘশ্বাস ফেলে বলল, আর যদি বলি ভালোবেসে ফেলেছি? ইচ্ছে মুচকি হেসে বলল, তাহলে আমি তার সাথে কথা বলবো। যদি সে নিজেকে পরিবর্তন করতে পারে তবেই তোকে আগাতে দিব, নইলে না। তুই আমাকে বড্ড ভালোবাসিস, তাই না? তোর সন্দেহ আছে? একদম নেই, তবে একটু আধটু তো আমার ভাইকেও ভালোবাসতে পারিস। ইচ্ছে মুখ ভেঙচি দিয়ে বলল, আমার বয়েই গেছে। এই যে আজকে বলছিস বয়ে গেছে, এমন একদিন আসবে সেই দিন তুই নিজেই তাকে অসম্ভব ভালোবাসি। স্বপ্নে, নো, বাস্তবেই মিলিয়ে নিস। তুই সব জেনে বসে আছিস, তাই না? না, তবে এটা জেনে বসে আছি। দুজনেই বকবক করতে করতে অনেকটা পথ হাঁটল। অতঃপর পা লেগে আসতেই একটা রিক্সা থেকে উঠে পড়ল। বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল গড়িয়ে গেল। এই নিয়ে অবশ্য আকলিমা বেগমের বেশ কিছু সময় বকাঝকা করলেন। অতঃপর দুজনকে ফ্রেশ হয়ে আসতে বলল। নাস্তা বানাতে চলে গেল। দুজনেই রুমে এসে টান হয়ে শুয়ে পড়ল। কিছু সময় পর ইচ্ছে জিজ্ঞাসা করলো, আরিয়া আপু আর আবির ভাইয়া কোথায় রে? আরিয়া আপু নাকি ঘুমাচ্ছে, আর আবির ভাইয়া আমার ভাইয়াকে আনতে গেছে। ইচ্ছে লাফিয়ে উঠে বসে বলল, কি? তোর ভাই কেন আসবে? কাকিমণি আসতে বলেছে তাকেও। ইচ্ছে কিছু বলবে তার আগেই ওহির ফোনে কল আসলো। ওহি দেখার আগেই ইচ্ছে ফোন নিয়ে বলল, দাঁড়া, আমি কথা বলবো, দেখি তোর ভয়েস চিনে কিনা। বলেই রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে বাস খাই গলায় কেউ বলে উঠল, এত সময় লাগে তোর ধরতে? ইচ্ছে কিছুটা থতমত খেয়ে ধীরে ধীরে বলল, আপনি তো আমাকেই ভুলেই গেছেন। মনে রাখবো কেন, কে তুই? আমি ওহি। রঙ্গন ধমক দিয়ে বলল, ঢং না করে তোর বান্ধবীকে ফোন দে। ইচ্ছে অপমানিত বোধ করলো, সাথে সাথে ফোন দিয়ে দিল ওহিকে। ওহি ফোন নিয়ে বলল, আপনি ওকে এভাবে বললেন কেন? ও কষ্ট পেয়েছে, সরি বলেন তাড়াতাড়ি। রঙ্গন কাউকে সরি বলে না। ওহি কিছু একটা ভেবে একটু দূরে গিয়ে ফিসফিস করে বলল, ও আপনার দলের লোক? কি? সেও বখাটে? আরে না, আপনার দলের লোক বলতে সেও ভাইয়াকে পছন্দ করে না। রঙ্গন তৎক্ষণাৎ বলল, ঠিক আছে, ওকে ফোন দে। ইচ্ছে নিতে চাইল না। ওহি ধরিয়ে দিল। রঙ্গন তাকে বলল, তুই নাকি অনুভব মির্জাকে পছন্দ করিস না? ইচ্ছে ব্রুকুসকে ওহির দিকে তাকিয়ে বলল, কেন? রঙ্গন হেসে বলল, আমিও পছন্দ করি না। আসলেই? কিন্তু কেন? সে আছে একটা কারণে। ও তাহলে শত্রুর শত্রু বন্ধু? আরে না, শত্রুর শত্রু ভাই বোন। রঙ্গন জোরে হাসল। তার মনে চলছে অন্য কিছু, তবে মুখে বলল অন্য কিছু। ঠিক আছে, ওহিকে ফোন দে। ওহি ফোন ধরে হ্যালো বলতেই রঙ্গন বলল, কী রে, ভুলে টুলে গেছিস নাকি? না, ওহির ছোট্ট জবাব। ভুলে গেলেও সমস্যা নেই, মনে করিয়ে দেওয়ার জন্য তো আমি আছি। আপনি আসলে কি চান?
আপাতত গান শোনাতে। কি গান শুনবি? ওহির ইচ্ছের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। দুজন পাশাপাশি ছিল। ইচ্ছে সম্মতি জানাতেই ফোন সাউন্ড ফুল দিয়ে দিল। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। শেষ হওয়ার আগেই কেউ দরজায় দাঁড়িয়ে ডাক দিল, ওহি। সাথে সাথে ওহি ফোন কেটে রেখে দিল। একে অপরের দিকে তাকিয়ে ইশারা করলো। আরিয়া ভেতরে আসতে আসতে বলে, কি রে, দুটো ফোন নিয়ে কি করছিস? বাইরে ভাইয়ারা চলে আসলো, অথচ তোদের ফ্রেশ হওয়া হলো না। ইচ্ছে হাসার চেষ্টা করে বলল, আসলে আপু আমরা ফোনে একটু গান শুনছিলাম। ও বাইরে চল, মা ডাকছে তোদের। আচ্ছা। আরিয়া বেরিয়ে যেতে যেতে আবার ঘুরে আসলো। ইচ্ছে আর ওহিকে নিয়ে বিছানায় বসে বলল, একটা মজা করবি? ইচ্ছে আগ্রহী নিয়ে বলল, কার সাথে? আবির ভেতরে ঢুকতে ঢুকতে বলল, অনুভব ভাইয়ের সাথে। ইচ্ছে বড় বড় করে তাকিয়ে বলল, না না, কুমিরের ডেরায় থেকে তার সাথে টক্কর দেওয়া যাবে না। আরিয়া সে কথা দ্বিমত জানিয়ে বলে, আরে ধুর, টের পাবে না। ওহিও বলল, ইচ্ছে রাজি হয়ে যা। ইচ্ছে কিছু সময় ভেবে বলে, কিন্তু করবোটা কি? আবির দাঁত কেলিয়ে বলল, ফ্ল্যাটিং করবে। ওকে ফোন দিন। আবির একটু নতুন সিম ফোনে তুলে ইচ্ছেকে দিল আর দরজার সামনে গিয়ে উকি দিয়ে দেখলো অনুভব কি করছে। অনুভব পা তুলে সোফায় বসে খবরের কাগজ পড়ছে। অন্যদিকে তার কোনো খেয়াল নেই। ইচ্ছে কল দিতে দিতে বলল, যদি ভয়েস চিনে যায়? আরিয়া বলল, আরে যাবে না, একটু টেনে টেনে কথা বলবি। প্রথমবার কল হলো, অনুভব ধরল না। দ্বিতীয়বার রিং হতে রিসিভ করে সালাম দিল। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, একটু বিপদে পড়ে কল দিয়েছি। জি বলুন, কিভাবে সাহায্য করতে পারি? একটা রাস্তা চিনিয়ে দিতে পারবেন? কোথাকার রাস্তা? আপনার মনে যাওয়ার রাস্তা। দুঃখিত, সেই জায়গায় অন্য কারোর অবস্থান। সবাই বড় বড় করে তাকালো। ইচ্ছে বলল, সমস্যা নেই, তাকে মনে রাখবেন আর আমাকে কিডনিতে। অনুভবের মেজাজ বিগড়ে গেল। ফোনটা সামনে ধরে বোঝার চেষ্টা করলো। গম্ভীর কণ্ঠে বলল, আপনি জানেন আমি কে? গরু খায় ঘাস, আপনি আমার ক্রাশ। ইচ্ছের কথা শুনে হাসতে হাসতে সবাই নিচে বসে পড়ল। ইচ্ছে হাত দিয়ে ইশারা করে চুপ থাকতে বলল। অনুভবের ভয়েসটা একটু চেনা চেনা লাগলো, তাই ফোন না কেটে বলল, আপনি কে? আপনার ভবিষ্যৎ বউ। আমি কে? আমার ভবিষ্যৎ জামাই। অনুভব এবার শিওর হয়ে গেল এটা ইচ্ছে, তবে দেখতে চাইল আর কি বলতে পারে। তাই কপট রাগ দেখিয়ে বলল, এই মেয়ে, এক থাপ্পড় দিয়ে আদব কায়দা শিখিয়ে দেব। ইচ্ছে কিছু একটা ভড়কে গেল, তবে বাকি সবাই চালিয়ে যেতে বলল। তাই বলল, আপনি না নেতা, আপনার দায়িত্ব জনগণের সেবা করা, কিন্তু আপনি কি করছেন? একটা নিষ্পাপ মেয়েকে হুমকি ধমকি দিচ্ছেন। ছ্যা, বলেই মুখ চেপে ধরে হাসল ইচ্ছে। অনুভব দাঁত চেপে বলল, তাহলে আমার এখন কি করা উচিত? আপনার মনের রাস্তাটা একটু বলে দিন না। অনুভব মুচকি এসে বলল, শোনো মেয়ে, আমার মনের রাস্তা বেশি দূরে নয়, 1 মিনিটের সবে। সোজা রুম থেকে বেরিয়ে এসো, আমি অপেক্ষায় আছি। ইচ্ছে হতভম্ব হয়ে ফোন কেটে দিয়ে বিছানায় গিয়ে উঠে বসল। সবাই ভয়ে একে অপরের দিকে তাকিয়ে শুকনো ঢোকিল। ইচ্ছে দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে বলল, আমি কিছুতেই বাইরে যাচ্ছি না, এই লোক দুনিয়ার বদ, আমাকে কাঁচায় খেয়ে ফেলবে। ওহি নাক থেকে চশমা টেনে সোজা করে পড়তে পড়তে বলল, কাঁচা কি খাওয়া যায় নাকি? আমি না হয় ভাইয়ার একটু ভেজে দেব। ইচ্ছে দাঁত কিরমির করে বলল, দিন, আমারও আসবে। ইচ্ছে ফোন কাটতেই অনুভব হাসলো, বিড়বিড় করে বলল, শোনো মেয়ে, তোমার চিঠিগুলো বড্ড মিস করে আমি। তোমার এমপি মশাই, আর দাও না কেন?
আবিরদের আসতে দেরি হচ্ছে জন্য আকলিমা বেগম নিজেই এবার আসলেন। সব কয়টাকে টেনে নিয়ে গেল। অনুভব তাদের বসতে বলল, বেশ স্বাভাবিকভাবেই, কিন্তু সে স্বাভাবিকভাবে বলল, সবাই স্বাভাবিক থাকতে পারল না। সবাই এসে অবাক হলো। সেদিকে অনুভব পাত্তা না দিয়ে সবার সামনে ওহিকে বলল, রঙ্গনকে তোরা হসপিটালে নিয়ে গিয়েছিলি?